আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভাইরাল ভিডিও এডিট করবেন, যেটি আমার এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। বর্তমান কিন্তু এই ধরনের ভিডিও টিকটকে আপলোড করার সাথে সাথেই কিন্তু ভাইরাল হচ্ছে এবং লাইক কমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে আছে। এমনকি ইউটিউবে যখন শর্ট হিসাবে আপলোড করবেন সেক্ষেত্রেও কিন্তু ভাইরাল হবে খুব দ্রুত। এই ধরনের ভিডিওর আপনারা কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে শর্টকাটের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরেই দেখতে পারবেন সার্চ বার অপশন। জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন ইনশট। ইনশট লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের লোগো কিন্তু শো হয়ে যাবে। জাস্ট এই লোগোটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর একদম সাইটে ওপেন বাটন দেখাবে। জাস্ট আপনারা এই ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর সেই অ্যাপসের ভিতরে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফটো। জাস্ট এই ফটো অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ফটো অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। জাস্ট এই প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে আসা হবে। জাস্ট আপনারা যে মেয়ে এবং ছেলের ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি আমার এই ফটোটি দিয়ে ভিডিও তৈরি করব, সেজন্য আমি এখান থেকে ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একদম সাইটে দেখতে পারবেন সাইজ অপশন। জাস্ট আপনারা এই সাইজ অপশনের উপর ক্লিক করে দিবেন। সাইজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর ফটোটি সিলেক্ট করার পরে এখানে হালকা একটু স্ক্রল করবেন। হালকা একটু স্ক্রল করার পরে এখানে দেখতেই পারছেন একটি সাইজ রয়েছে ফেসবুকের। জাস্ট এই সাইজটি আপনারা সিলেক্ট করে নেবেন। সাইজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই সাইজটা কিন্তু হয়ে যাবে। জাস্ট এই সাইজ আপনারা করে নেবেন। করে নেওয়ার পর টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সে মেয়েটির ফটো আনার জন্য জাস্ট হালকা একটু স্ক্রল করবেন। নিচের অপশনগুলো স্ক্রল করার পরে এখানে দেখতে পারছেন পিপ অপশন। জাস্ট এই পিপ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। পিপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর সেই মেয়েটির ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এইখানে আপনারা একদম টেনে জুম করে বসে দিবেন। জাস্ট আমি এই ফটোটা হালকা একটু ক্রপ করব। ক্রপ করে এই কালা অংশটুকু আমি কেটে দিব। কেটে দিয়ে জাস্ট এইখানে আমি সেমভাবে বসে নিব। জাস্ট আপনারা আরও একটু সময় নিয়ে এগুলা কাজ করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলা খুব সুন্দর হবে। জাস্ট আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছি। জাস্ট এরকম হয়ে গেলে একদম উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। জাস্ট এই এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দিলে আপনাদের এই ফটোটি গ্যালারিতে যাবে। গ্যালারিতে যাওয়ার পর জাস্ট আপনাদের সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। জাস্ট আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশনে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। যে লেখাটি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এইখানে দেখতেই পাচ্ছেন আপলোড। জাস্ট এই আপলোডের উপর আপনারা ক্লিক করে দিবেন। আপলোডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেই গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। জাস্ট আপনারা সেই ফটোটি এইখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর জাস্ট আপনাদের বেশ এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই এই কাজটি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের সেই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট একদম আপনারা নিচের দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড। জাস্ট আপনারা এই ফটোটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। জাস্ট এইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আপনারা ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। ডান অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ডাউনলোড অপশন। জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ফটোটা সেই গ্যালারিতে চলে যাবে। জাস্ট এইখানের কাজ শেষ। জাস্ট আপনারা পুনরায় আবারও ক্রোম ব্রাউজারের উপর প্রবেশ করবেন। যখনই আপনারা ক্রোম ব্রাউজারের উপর প্রবেশ করবেন একদম উপরেই দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন। জাস্ট এই সার্চ বার অপশনে লিখবেন পিক্স
VARCAI জাস্ট যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখা দিয়ে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফটো আইকন, জাস্ট এই ফটোর আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেই ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, ডান অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এইখানে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এবার আপনাদের এইখানে বেশ কিছু অপশন লিখতে হবে। জাস্ট এই লেখাটা আমি আপনাদেরকে এইখানে লিখে দিচ্ছি, জাস্ট আপনারা কপি করে নেবেন। জাস্ট আমি যে লেখাটা এখানে লিখেছি টু কলেজ ইং এইচ ইউজি, জাস্ট যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখা দিয়ে আপনারা এইখানে লিখে জাস্ট এইখান থেকে আপনারা এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিছুক্ষণ লোড নিবে। জাস্ট আপনাদের যদি নেট স্পিড ভালো হয় তাহলে কিন্তু খুব দ্রুতই এই কাজটি হয়ে যাবে। জাস্ট বেস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। দেখতেই পারছেন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু ভিডিওটি যদি আপনাদের নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের খুব দ্রুতই এই ভিডিওটি হয়ে যাবে। দেখতেই পারছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। বেস্ট লোড নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি এইখানে শো হয়ে যাবে। দেখতেই পারছেন ভিউয়ার্স, একদম নিচের দিকে যদি লক্ষ্য করেন জাস্ট এখানে সেই ভিডিওটি কিন্তু আমার এইখানে কম্পোজিশন হওয়ার পরে কিন্তু এবং বেশ কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। জাস্ট এই ভিডিওটির উপর যখনই আমি ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর এইখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর জাস্ট ভিডিওটি কিন্তু প্লে হবে। জাস্ট দেখতেই পারছেন আমার এই ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেল। এইভাবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি খুব দ্রুতই দেখিয়ে দিলাম। আপনারা এই ধরনের কাজগুলো খুব সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অনেক ভালো হবে। একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য একদম সাইটে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। জাস্ট এই ডাউনলোড অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের সেই ভিডিওটি কিন্তু ফোনের গ্যালারিতে চলে গেছে। জাস্ট ওইখান থেকে আপনারা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন খুব সহজেই।